হলো একটা ইনফর্মাল আয়োজন। আসিফুদ্দৌলা যেভাবে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে কোনো একটা সেমিনার রাজনৈতিক সভা বক্তব্য দিতেছে, খুবই গম্ভীর্যপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে আসিফুদ্দৌলাকে ধন্যবাদ। তো আমি গতকালকে 3টা হলে গেছি ঝালমুড়ি খাইতে। আজকে আসলাম সন্ধ্যায় দেবো হলে গেছে, এখন আপনাদের হলে আসছি। 5টা হলের মধ্যে সবচেয়ে সেরা ঝালমুড়ি হয়েছে আপনাদের। আমার ইচ্ছা হচ্ছে এগুলো সব খাই জিজ্ঞেস করছে যে সব বলে একটা কথা বলছেন ভালো লাগছে। ধন্যবাদ যারা আয়োজন করছে। হল বিপি হলে নাই, বিপিকে দাওয়াত দিয়েছে, তার রিমান্ড হবে। আচ্ছা, তো আমরা তো আপনাদেরকে অনেকগুলো কমিটমেন্ট দিয়েছিলাম। ইনশাল্লাহ যতগুলো কমিটমেন্ট দিয়েছে তা তো বাস্তবায়ন হবেই। তার সাথে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ। এবং আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবো, ভবিষ্যতে আর কেউ এসব পিছনে নিয়ে যেতে পারবে। তো আমাদের যতগুলো আমরা কথা বলেছি প্রত্যেকটা এখন আমাদের প্ল্যান গুলো একদম এক্সিকিউশন লেভেলে আছে। যেমন আমাদের হল নির্মাণের কাজ, 5টা হল নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে। চায়না একটা হল দিচ্ছে, চাইনিজ এম্বাসির অ্যাম্বাসেডর আসতেছে আগামী রবিবারে, তো খুব দ্রুত শুরু হয়ে যাবে। এরপরে হলো আমাদের শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, যদি বলি পলিসিগত যে জায়গাগুলো আছে। এরপরে হলো আমাদের রেজিস্টার বিল্ডিং এর অটোমেশনের কাজগুলা। এরপর আপনাদের যে বিশেষ করে মৌলিক যে বিষয়গুলো আছে, ক্যান্টিনের সমস্যা, তো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের সেন্ট্রাল মসজিদটা সংস্কার করার জন্য আমি এটা গত বছর থেকে কাজ করতেছি। তাদের যে রিলিজিয়াস মিনিস্ট্রি দিয়ানাত বলা হয়, ওরা সেন্ট্রাল মসজিদটাকে কালচারাল সেন্টার বানাবে। মাটির নিচে থাকবে অর্ধেক, উপরে থাকবে অর্ধেক, এবং মেয়েদের জন্য অর্ধেক নামাজের জায়গা, আর ছেলেদের জন্য অর্ধেক জায়গা, বিশাল একটা কমপ্লেক্স হবে। তো এই কাজগুলো মানে খুব দ্রুত হইতো যদি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সহযোগিতা ঠিক মতো পাইতাম। বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে ট্রেজারার অফিস ফাংশন করতে থাকে, যে কারণে আমাদের দেখে হচ্ছে। তো আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমাদের আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের প্রত্যেকটা দাবিগুলো আমরা আদায় করে নিব ইনশাল্লাহ। আর সেন্ট্রাল মসজিদের আগামী সপ্তাহ থেকে সেন্ট্রাল মসজিদের কাজ করা যাচ্ছে। যেহেতু সেন্ট্রাল মসজিদের পুরো সংস্কারের কাজটা একটু সময় নেবে, এর আগে আমরা সেন্ট্রাল মসজিদটা যেন দেখতে একটু সুন্দর লাগে, ভিতরে এসি, তারপর কার্পেটের ব্যবস্থা করা, ওজুখানা ভেঙে নতুন ভাবে করা, ওয়াশরুম এবং উপরে টিনগুলো পরিবর্তন করা, যেন মসজিদটা দেখে ভালো লাগে, সেটা আমরা কাজ শুরু করে দিব। এটার মধ্যে বাজেটটা আমরা আমাদের ডোনার তারা এটা স্পন্সর করার ব্যাপারে রাজি হয়েছে এবং কাজটা শুরু হয়ে যাবে। আর প্রত্যেকটা হলে আমরা বলছিলাম রিডিং রুম স্থাপন করা, মসজিদ স্থাপন করা, তো সেগুলো আমরা ইতিমধ্যে ম্যানেজ করছি। কিন্তু ভূমিকম্প পরবর্তী ভবনের যে অবস্থা, সে লোকটা নিতে পারবে না, যে কারণে আমরা আরেকটু সময় নিচ্ছি। আর এখন আমরা প্রায়োরিটি দিচ্ছি ক্যান্টিনে খাবারের যে অবস্থা, খাবারের দামটা যেন এটা হচ্ছে সুলভ মূল্যে থাকে, এর সাথে খাবারের মানটা যেন ভালো থাকে, এর জন্য একটা কমিটি করা হয়েছে। এবং আমরা টিসিবির সাথে মিটিং করছি, তারাও আমাদেরকে খাবারের ভর্তুকি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে। আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুতই এই মাসের দিকে অথবা আগামী শুরুতেই আমরা এটা বাস্তবায়ন শুরু করতে পারবো। তো সব মিলে আমরা যতগুলো আপনাদেরকে কথা বলেছি প্রত্যেকটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আপনাদের সহযোগিতা দরকার, পরামর্শ দরকার, এবং আশা করতেছি ইনশাল্লাহ আপনার প্রতিটি জিনিসটা এক্সিকিউশন দেখতে। আমরা আপনাদের প্রতিনিয়ত আপনাদের মুখোমুখি হতে চাই, আপনাদের কথাগুলো শুনতে চাই। মানুষ হিসেবে আমাদের ভুল হইতে পারে, সে ভুলগুলো আমরা সংশোধন করতে চাই। আপনারা এবং আমরা, আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, এখানে আমি ডাকসুর বিপি অনেক বড় কিছু এরকম না। ডাকসুর বিপি, আপনিও একজন ডাকসুর বিপি হিসাবে আপনার মাথায় যখন কোনো প্ল্যান আসবে সাথে সাথে আমাকে বলবেন, আমার জায়গা থেকে সবচেয়ে ফুটে আমি আপনাদের পাশে থাকবো। আর এর বাইরেও আপনাদের যে কোনো সমস্যা, সেটা ব্যক্তিগত হতে পারে, সেটা পারিবারিক হতে পারে, সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা কখনো হয় না যে ডাকসুর এবং হল থেকে কোলাবোরেশনে কাজ করা। এর আগে যেটা হয়েছে যে চেয়ার নিয়ে টানাটানি, মারামারি, কাদা ছোড়াছুড়ি। তো এই ডাকসু ইনশাল্লাহ আমরা স্মরণীয় ডাকসু হিসাবে করতে চাই। হল সংসদটাকে একদম স্মরণীয়, ইতিহাসে একটা স্মরণীয় হল সংসদ হিসেবে থাকবে। তো আশা করতেছি ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আপনাদের পাশে পাবো। আপনারা আমাদের সমালোচনা করবেন, প্রশংসা করবেন, এবং যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তো আমরা আজকে দীর্ঘায়িত করবো না, আমাদের মহসিন হলে যেতে হবে, এরপরে হচ্ছে একটা চলে যেতে হবে। আমরা আজকে ইনফরমাল সেশনটা এখানে শেষ করতে পারি। ধন্যবাদ ভাইকে আর সবাইকে।